আসসালামু আলাইকুম। চলে আসলাম এক্সেলেন্ট ভিআই একাডেমি পাওয়ার কোয়েরি আর একটা ভিডিও টিউটোরিয়াল নিয়ে, যেখানে আমরা দেখব গার্মেন্টসে বা প্রোডাকশন ইন্ডাস্ট্রিতে ডেইলি যে প্রোডাকশন রিপোর্ট করতে হয়, লাইন ওয়াইজ, স্টাইল ওয়াইজ, বায়ার ওয়াইজ, এই রিপোর্টগুলোকে কিভাবে অটোমেশন করে পাওয়ার কোয়েরির মাধ্যমে একটা মাস্টার শিট তৈরি করা যায়। অর্থাৎ আমার ডেইলি শিট গুলোকে আমি কম্বাইন করে একটি মাস্টার শিট করব পাওয়ার কোয়েরির মাধ্যমে খুব সহজেই, এবং যেখানে সবগুলো ডের ডাটা একসাথে থাকবে এবং যার উপর বেস করে আমরা একটা সামারি শিট তৈরি করব অ্যাজ পার ম্যানেজমেন্ট রিকোয়ারমেন্ট। যে নতুন স্টাইল লঞ্চ হলে সেই লঞ্চ কোন লাইনে কত পিস আউটপুট হলো, পিস পার আওয়ার অ্যাচিভমেন্ট বলে রিপোর্টটাকে। পিস পার আওয়ার অ্যাচিভমেন্ট সামারি রিপোর্টটি একবার করলে পরবর্তীতে আর করতে হবে না, অটোমেটিক্যালি আপডেট করলে অটোমেটিক একটা আপডেট হয়ে যাবে। তো 20 তারিখ আমার, 21 তারিখ, 22, 23, 24, 26, 6 দিনের ডাটা আছে। এবং 6 দিনের ডাটাকে আমার পাওয়ার কোয়েরিতে কিভাবে আমি নিব, আমরা আজকে আরো কিছু অ্যাডভান্স এক্সেলের কাজ শিখবো। এক্স লুকআপ, ফিল্টার ফাংশন, তারপর হচ্ছে হলো কন্ডিশনাল ফরম্যাটিং, ট্রান্সপোজ, বেশ কিছু চার্জ। তো সবাই অনুরোধ করছি প্রথম থেকে ভিডিও একবারে শেষ পর্যন্ত থাকার জন্য। আসুন শুরু করে যাক। আমরা যেহেতু এখানে একটা ডেইলি রিপোর্ট আনছি, আমরা এই রিপোর্ট গুলাকে আমরা একটা নতুন একটা এক্সেল শিট নিয়ে কাজ করব। আমি একটা নতুন এক্সেল শিট নিলাম, প্রোডাকশন রিপোর্ট, এটা ক্লোজ করে দিলাম। আমাদের ডেইলি রিপোর্টটা এইখান থেকে জাস্ট ডাটাতে গিয়ে অ্যাজ ইউজার গেট ডাটা ফ্রম ফাইল নিউ কোয়েরি ফ্রম ওয়ার্কবুক, আমি আমার ডাটা লোকেশনটা আমি দেখিয়ে দিব, জাস্ট ইম্পোর্ট করে দিব। পরবর্তীতে আমি জাস্ট আমার ডেইলি যে রিপোর্টটা এখানে সিলেক্ট করে দিয়ে এডিটে চলে যাব, বা ট্রান্সফর্ম থাকলে ট্রান্সফর্মে অথবা এডিটে, দুইটার একটা দিয়ে আমি চলে আসলাম পাওয়ার কোয়েরি ইন্টারফেসে। এখন আমরা দেখতেছি এখানে নেম, ডাটা, অর্থাৎ যেখানে আমার সবগুলো টেবিল আছে, আইটেম, ট্যাগ, আমরা এই দুইটা টেবিল সিলেক্ট করে দিয়ে বাকি কলাম গুলো রিমুভ করে দিলাম, রিমুভ আদার কলাম থেকে। দেন হচ্ছে ডাটাকে আমি এক্সপান্ড করে দিয়ে ওকে করে দিলাম। এরপর আমরা যেহেতু আমাদের ফার্স্ট হেডারটা আমরা করে দিই ইউজ ফার্স্ট প্রো অ্যাজ এ হেডারে ক্লিক করে দিলাম, আমাদের ফার্স্ট প্রো হেডারটা চলে আসলো। এবং আরো কিছু কাজ আমাদের এখানে বুঝাইতে হবে, যে আমাদের এই ডাটা যেহেতু ডে বাই ডে আসছে, এটা আমরা জাস্ট ডাটাতে ডেটে ফিল্টার করে দিয়ে নাল এবং এই ডেটটা আমি চেক করে দিলাম। এখন দেখেন আমার সব ডাটা গুছানো হয়ে গেল। আর এটা ডেট কলামটাকে আমরা চেঞ্জ টাইপ দিয়ে ডেট করে দিব। পরবর্তীতে আমরা অ্যাড কলাম করে একটা কাস্টম কলাম নিয়ে আসলাম, যেখানে পিস পার আওয়ার আমার আওয়ার, এখানে আমার যে টোটাল আউটপুট আছে তাকে ওয়ার্কিং আওয়ার দিয়ে আমি ডিভাইড করে দিব। দেন জাস্ট ওকে করে দিলাম এবং এটাকে রাইট বাটন ক্লিক করে, যেহেতু ডেসিমেলে আছে, আমরা চেঞ্জ টাইপ দিয়ে হোল নাম্বারে করে দিব। এই পার কোয়েরির মাধ্যমে খুব সহজেই আমরা একবারে 6 দিনের ডাটা গুলোকে একটা র ডাটা বা মাস্টার শিট পেলাম। এখন আমরা হোমে গিয়ে জাস্ট ক্লোজ অ্যান্ড লোড টু, অর্থাৎ নিউ একটা শিট তৈরি দিলাম, প্রোডাকশন রিপোর্ট নামে আমি একটা শিট করে দিলাম। সেখান থেকে চাইলে আমরা টেবিলের চেঞ্জ করে দিতে পারি, কালার চেঞ্জ করে দিতে পারি। না, আমাদের যেটা দরকার আমরা সেটা পেয়ে গেলাম, মাস্টার শিট। এখন আমরা এখান থেকে
পরবর্তীতে যাব আমাদের মাস্টার শিট থেকে। এখন আমরা দেখব কিভাবে একটা সামারি রিপোর্ট তৈরি করা যায়, যেখানে আমরা এখানে স্টাইল অর্থাৎ পিচ পার আওয়ার অ্যাচিভমেন্ট, যেখানে স্টাইল ডাটা ভ্যালিডেশন থেকে আমি যদি প্রথম থেকে দেখি, জাস্ট স্টাইলের এখানে আমরা স্টাইল ওয়াইজ নিয়ে আসবো। ডাটা থেকে ডাটা ভ্যালিডেশনে যাব, দেন এখানে লিস্ট ক্লিক করব এবং পরবর্তীতে আমরা আমার স্টাইল নাম্বার এই সি কলামটা আমি অ্যাপ্লাই করে দিব। তাহলে দেখেন এখন ড্রপ ডাউনটা আমার স্টাইল নাম্বারটা চলে আসছে, যেটা করবে আমরা এখন এক্স লুকআপ ফাংশনের ব্যবহার ইউজ করব। সমান সমান এক্স লুকআপ, লুকআপ ভ্যালু যেহেতু আমার এই স্টাইল ড্রপ ডাউন ধরে আনবে, দেন কমা আমার প্রোডাকশন রিপোর্ট থেকে স্টাইল নেম আমার লুকআপ অ্যারে, দেন হচ্ছে আমার রিটার্নারের বায়ার এবং আইটেম দুটাকে আমি একসাথে সিলেক্ট করে দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করে দিই। এখন আমার বায়ার এবং আইটেম নেম চলে আসলো। এই স্টাইলের বায়ার হচ্ছে এটা, এন্ড দেন তার আইটেম হচ্ছে আছে। এখন যেহেতু আইটেমটা আমাদের নিচে, আমরা এখন ট্রান্সপোজের মাধ্যমে আমরা যদি লিখি টি আর এ এম এস ইউ এফ ই ট্রান্সপোজ, একটা ব্র্যাকেট দিলাম, দেন ক্লোজ দিয়ে দিলাম ব্র্যাকেটটা, এন্টার দিয়ে দিলাম, আমাদের নিচে আইটেমে চলে গেল। সো আমরা ট্রান্সপোজের ফর্মুলাটাও দেখে নিলাম। এইভাবে ড্রপ ডাউনের মাধ্যমে আমরা যখনই চেঞ্জ করবো তখন বায়ার এবং আইটেম চেঞ্জ হয়ে যাবে। এখন আমরা চলে আসবো লাইন নাম্বার, অর্থাৎ এই স্টাইলটা কয়টা লাইনে কোন লাইনে ইউজ করা হয়েছে সেটা আমরা দেখবো। সেখানে আমরা এখন ফিল্টার ফাংশন ইউজ করব। ফিল্টার ফাংশনের থেকে আমরা লাইন নাম্বার, আমরা যদি দেখি অ্যারে লাইন নাম্বার, দেন হচ্ছে স্টাইল নেম অনুসারে যাবে। তো আমরা স্টাইল নেম কমা দেওয়ার পর স্টাইল নেমে ইকুয়াল দিয়ে সামারি রিপোর্টকে আমরা এই স্টাইলটা দেখিয়ে দিব এবং দেন আমরা জাস্ট ব্র্যাকেটটা ক্লোজ করি। দেখেন লাইন নাম্বার গুলো চলে আসছে। আমি যদি আবার ফর্মুলাটা দেখাই, ফিল্টার ফাংশনটা লাইন নাম্বার কিভাবে নিয়ে আসবো, সমান সমান এফ আই এল ফিল্টার, দেন হচ্ছে যেহেতু লাইন নাম্বার, আমি লাইন নাম্বার কলামকে সিলেক্ট করে দিলাম, দেন কমা আমার যেহেতু স্টাইল ধরে আসবে স্টাইল নেম, সেখানে আমি ইকুয়াল দিলাম আমার সামারি রিপোর্টে যে স্টাইল তাকে আমি দেখিয়ে দিলাম, দেন ব্র্যাকেট ক্লোজ করে আমি এন্টার করলাম। অর্থাৎ এই স্টাইলটা এই লাইনে প্রোডাকশন হয়েছে। আউটপুটে আউটপুটটা নিয়ে আসলাম, এখানেও আমরা একইভাবে সামিক ফাংশনের ইউজ করব। সামিফস যেহেতু টোটাল আউটপুট আমার লাগবে, আমি টোটাল আউটপুটের যে কলাম সেটাকে সিলেক্ট করব এবং যেহেতু এটা স্টাইল নেম কমা দিয়ে আমি আমার এই স্টাইলটাকে দেখিয়ে দিব। একইভাবে প্রোডাকশন রিপোর্ট থেকে লাইন নাম্বার কমা দিয়ে আমার এই লাইনটা আমি দেখিয়ে দিব। সামিপের ফাংশনটা আমি আরেকবার বলতেছি, প্রোডাকশন রিপোর্টটা নিয়ে আসবো, যে আউটপুটটা, দেন হচ্ছে আমার স্টাইল নেম, দেন আমার এই স্টাইল যেটা ড্রপ ডাউন আছে, পরবর্তীতে আমার লাইন কলাম, এন্ড দেন হচ্ছে আমার লাইন নাম্বার যেটা এখানে আছে, দিয়ে আমি ব্র্যাকেট ক্লোজ করলাম। এইভাবে আমরা টোটাল আউটপুটটা নিয়ে আসছি। এখন আমি ড্র্যাগ না করে আমি যদি এখানে লাস্টে হ্যাশ দিয়ে দিই, আমার অটোমেটিক্যালি নিচে চলে আসবে দেখেন। অর্থাৎ এই স্টাইলটা 3 নাম্বার লাইনের টোটাল আউটপুট হচ্ছে। একইভাবে আমরা এখন ওয়ার্কিং ডে কাউন্ট ইফ ফর্মুলা ইউজ করে নিয়ে আসবো। কাউন্ট ইফ ফর্মুলা ওয়ার্কিং ডে, যেহেতু
আমি প্রোডাকশন রিপোর্ট থেকে টোটাল যে ওয়ার্কিং ডে সেটা আমি দেখিয়ে দিলাম, কমা, এবং পরবর্তীতে একইভাবে আমার স্টাইল নাম্বার, কমা, ড্রপ ডাউনের স্টাইল, দেন কমা, দেন হচ্ছে আমার যেহেতু এই লাইন নাম্বার, দেন কমা, সামারি রিপোর্টের লাইন 3 দিয়ে আমি ক্লোজ করে দিলাম ব্র্যাকেট। আমরা যদি কাউন্টি কাউন্ট বিগ ফর্মুলা ইউজ করলাম, যেখানে আমি আমার স্টাইল নাম্বার, দেন কমা, এখন আমি ড্রপ ডাউন করলে অটোমেটিক্যালি নিচের গুলো চলে আসে। এবার আমরা পিস পার আওয়ার, অর্থাৎ ঘন্টা প্রতি আমার একদিনে কত পিস প্রোডাকশন হয়েছে সেটা আমরা দেখব। এই জন্য আমরা ফিল্টার ফাংশনটা ইউজ করব, সমান সমান FIL ফিল্টার, যেহেতু আমাদের পিস, তো আমরা প্রোডাকশন রিপোর্ট থেকে পিস পার আওয়ার কলামটা সিলেক্ট করে, দেন আমরা স্টাইল, যেহেতু আমাদের পেজ হচ্ছে স্টাইল নেম, সমান সমান দিয়ে আমাদের সামারি রিপোর্টে আমরা ড্রপ ডাউনের স্টাইলটা দেখিয়ে দিব, এবং পরবর্তীতে আমাদের লাইন নাম্বার দিয়ে ইকুয়াল দিয়ে আবার সামারি রিপোর্ট আমাদের এই লাইনটা দেখিয়ে দিতে হবে। আমরা ব্রেকেট ক্লোজ করে আমরা ইন্টার দিতে হবে। দেখেন অটোমেটিক্যালি কিন্তু আমার ডে ওয়ানের পার্টের, এখন সমস্যাটা হচ্ছে এখানে ভার্টিক্যালি চলে আসে, হরিজন্টালি না। তা আমরা জানি যে আমরা এখানে যদি আবার ট্রান্সপোজ ফিল্টারে আগে লিখে দেই একটা ব্রেকেট দেই, এবং শেষে যদি আরেকটা ব্রেকেট দেই, দেন আমাদের হরিজন্টালি চলে গেল। আচ্ছা, এইভাবে আমরা দেখেন আমাদের সবগুলা কিন্তু হরিজন্টালি চলে আসে। কন্ডিশনাল ফরম্যাটিং এ আমরা গেলাম, সেখানে আমরা যতটুকু ডাটা থাকবে ততটুকু পর্যন্ত আমাদের টেবিলটা থাকবে, সেটা আমরা দেখব। আমরা অ্যাপ্লাই টুতে গিয়ে সিলেক্ট করে দিলাম। এখন হচ্ছে আমরা লাইন নাম্বার আমরা সিলেক্ট করে আমরা একটা ফর্মুলা দিব, যে শুধু কলামটা আমার লক থাকবে, এবং লেস দেন গ্রেটার দেন ডাবল ইনভার্টার দিয়ে দিব, এবং পরবর্তীতে আমরা যদি এখানে কাস্টমসে যাই, অ্যাড করি, দেন আমার যদি কালার অ্যাড করে দিলাম, আমি বর্ডার এখানে দেখিয়ে দিলাম যে আমার সব বর্ডার তারপর জাস্ট ডান দিয়ে দিলাম। এখন দেখেন এটা যতটুকু ডাটা আছে ততটুকু পর্যন্ত টেবিলটা নিয়ে নিই। যদি ড্রপ ডাউনে সিলেক্ট করি, যদি করি, তাহলে আমার টেবিলটা, এখানে যদি আমার নিচে ডাটা আরো থাকতো তাহলে অটোমেটিক্যালি টেবিলের ঘরগুলো ওখানে চলে যেত। তো এইভাবে আসলে খুব সুন্দরভাবে আমরা প্রথমে পাওয়ার কুইরির মাধ্যমে প্রোডাকশন রিপোর্ট বা মাস্টার শিট এটা করে নিলাম 5-6 দিনে। দেন তারপর পিচ পার আওয়ার যে অ্যাচিভমেন্ট, অর্থাৎ খুব অনায়াসে আমরা একবার আর ফরম্যাটটা রেডি করলে পরবর্তীতে যতই হোক আমাদের আর কোনো সমস্যা হবে না। তো সবাইকে ধন্যবাদ। আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন।